warahmatullahi wabarakatuh. Hope all are fit and fine physically and mentally by the grace of Allah. Welcome back to another practical lesson. Previous class আমরা verb এর practical ব্যবহারটি দেখেছিলাম day 1 এ। আজকে ইনশাআল্লাহ day 2 তে আমরা have verbs এর practical ব্যবহারটি দেখব। আমাদের ডেইলি লাইফে আমরা have verbs এর প্রচুর ব্যবহার করে থাকি, কিন্তু আমরা এগুলোর practical ব্যবহারটি জানি না। অনেক সময় আমরা ভুল করে have verbs এর জায়গায় verb এর ব্যবহার করি, verbs এর জায়গায় have verbs এর ব্যবহার করি। তো আমরা এটার ব্যবহারগুলো আজকে প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চার্টটি লিখে নিয়েছি। তো আমরা প্রথমে বলি আছে থাকা নেই অর্থে হ্যাভ ভার্বস এর প্র্যাকটিক্যাল ব্যবহার। ওকে, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোনো বিষয়ে কোনো কিছু আছে থাকা নেই বোঝাতে আমরা হ্যাভ ভার্বস ব্যবহার করি। আছে থাকা নেই বোঝাতে। ওকে, আমরা প্র্যাকটিক্যালি করলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে আমি একটা সেন্টেন্সের তিনটা অংশ লিখেছি, সাবজেক্ট, ভার্বস, অবজেক্ট। ভার্বস এর আবার তিনটা সময় রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে উইল হ্যাভ। ওকে, তো প্রথমটা আমরা করি আই। সাবজেক্ট আমরা আই লিখেছি। আই হ্যাভ আ গোল, আমার একটি লক্ষ্য আছে। ওকে, আই হ্যাভ আ গোল, আমার একটি লক্ষ্য আছে। এটাকে যদি আমি নেগেটিভ করি, আই হ্যাভ নো গোল, আমার কোনো লক্ষ্য নেই। ওকে, আবার যদি আমি কোয়েশ্চেন করি, জাস্ট হ্যাভ ভার্বটা আগে নিয়ে আসলে হয়ে যাবে। হ্যাভ আই আ গোল, আমার কি একটি লক্ষ্য আছে? ওকে, নেক্সট ফার্স্টে আই হ্যাড আ গোল, আমার একটি লক্ষ্য ছিল। আমার একটি লক্ষ্য ছিল। আই হ্যাড আ গোল, আই হ্যাড আ গোল, আমার একটি লক্ষ্য ছিল। এবার যদি আমি ভবিষ্যতে আমরা ব্যবহার করি, আই উইল হ্যাভ আ গোল, আমার একটি লক্ষ্য থাকবে। আই উইল হ্যাভ আ গোল, আমার একটি লক্ষ্য থাকবে। সেকেন্ড ওয়ান, উই হ্যাভ স্ট্রিক্ট সিকিউরিটি, আমাদের একটি কঠোর নিরাপত্তা রয়েছে। স্ট্রিক্ট, কঠোর, সিকিউরিটি, নিরাপত্তা। উই হ্যাভ স্ট্রিক্ট সিকিউরিটি, এটা আমাদের আছে। উই হ্যাভ স্ট্রিক্ট সিকিউরিটি, আমাদের কঠোর নিরাপত্তা রয়েছে। আমরা যদি নেগেটিভ করি, সবগুলো সেম ভাবে করব, আমাদের কোনো কঠোর নিরাপত্তা নেই। উই হ্যাভ নো স্ট্রিক্ট সিকিউরিটি। এবং ফার্স্ট এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমাদের কঠোর নিরাপত্তা ছিল। উই হ্যাড স্ট্রিক্ট সিকিউরিটি, আমাদের কঠোর নিরাপত্তা ছিল। উই হ্যাড স্ট্রিক্ট সিকিউরিটি। ওকে, এবার ভবিষ্যতে উই উইল হ্যাভ স্ট্রিক্ট সিকিউরিটি, আমাদের কঠোর নিরাপত্তা থাকবে। উইল হ্যাভ স্ট্রিক্ট সিকিউরিটি। এখানে বি ভার্ব আমরা উইল বি ইউজ করেছিলাম হ্যাভ ভার্বে, উইল এর পরে হ্যাভ ভার্ব ব্যবহার করব। ওকে, তাহলে আমাদের কঠোর নিরাপত্তা থাকবে। উই উইল হ্যাভ স্ট্রিক্ট সিকিউরিটি। ওকে, নেক্সট ওয়ান, ইউ ইউ হ্যাভ সাম প্রফিটস, তোমার কিছু লাভ রয়েছে বা আছে। ইউ হ্যাভ সাম প্রফিটস, তোমার কিছু লাভ রয়েছে। ওকে, ফার্স্টে কি বলতে পারি, ইউ হ্যাড সাম প্রফিটস, তোমার কিছু লাভ ছিল। ইউ হ্যাড সাম প্রফিটস, তোমার কিছু লাভ ছিল। ওকে, এবার ভবিষ্যতের ক্ষেত্রে ইউ উইল হ্যাভ সাম প্রফিটস, তোমার কিছু লাভ থাকবে। ইফ ইউ ডু দিস জব ইউ উইল হ্যাভ সাম প্রফিটস, যদি তুমি কাজটি করো তোমার কিছু লাভ থাকবে। ওকে, নেক্সট ওয়ান, হি হ্যাজ, হি এর সাথে হ্যাজ ব্যবহার হয়। হি হ্যাজ আ শার্প নাইফ, শার্প মানে হচ্ছে ধারালো, নাইফ মানে ছুরি। হি হ্যাজ এ শার্প নাইফ, তার একটি ধারালো ছুরি রয়েছে। বা হি হ্যাড আ শার্প নাইফ, তার একটা ধারালো ছুরি ছিল। হি হ্যাড এ শার্প নাইফ, তার একটা ধারালো ছুরি ছিল। ওকে, ভবিষ্যতে হি উইল হ্যাভ আ শার্প নাইফ, তার একটা ধারালো ছুরি থাকবে। হি উইল হ্যাভ আ শার্প নাইফ, তার একটা ধারালো ছুরি থাকবে। নেক্সট, শি হ্যাজ সাম অর্নামেন্টস, তার কিছু অলংকার রয়েছে বা আছে। শি হ্যাজ সাম অর্নামেন্টস, তার কিছু অলংকার রয়েছে। ওকে, ফার্স্টে কি ব্যবহার করব, হ্যাড। ফার্স্টে কিন্তু সবগুলো হ্যাড। ওকে, ফিউচারে সবগুলোর ক্ষেত্রে উইল হ্যাভ। শুধু এখানে প্রেজেন্টে আমরা হ্যাভ হ্যাজ এর বিষয়টা দেখছি, তার সাবজেক্ট সিঙ্গুলার সাথে হ্যাজ ব্যবহার হবে, আর বাকি সবার সাথে হ্যাভ। তার সাবজেক্ট সিঙ্গুলারের সাথে হ্যাজ ব্যবহার হবে, আর বাকি সবার সাথে হ্যাভ ব্যবহার হবে। ওকে, শি শি হ্যাজ সাম অর্নামেন্টস, তার কিছু অলংকার রয়েছে। শি হ্যাড সাম অর্নামেন্টস, তার কিছু অলংকার ছিল। এবং ফিউচারে শি উইল হ্যাভ সাম অর্নামেন্টস, তার কিছু অলংকার থাকবে। ওকে, নেক্সট, দে দে হ্যাভ ইসলামিক নলেজ, তাদের ইসলামের জ্ঞান রয়েছে। তাদের ইসলামের জ্ঞান রয়েছে। ওকে, দে হ্যাড ইসলামিক নলেজ, তাদের ইসলামিক ধর্মীয় বা ইসলামিক জ্ঞান ছিল। ওকে, দে উইল হ্যাভ ইসলামিক নলেজ, তাদের ইসলামের জ্ঞান থাকবে। তাদের ইসলামের জ্ঞান থাকবে। দে উইল হ্যাভ
ইসলামিক নলেজ। ওকে, ইট, যে কোনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। ওকে, ইট হ্যাজ সাম ব্যাড সাইডস, এটার কিছু খারাপ দিক রয়েছে। ইটের ইটের ক্ষেত্রে আমরা আমরা মোবাইল ফোনও ব্যবহার করতে পারি। মোবাইল ফোন হ্যাজ সাম ব্যাড সাইডস, মোবাইল ফোনের কিছু খারাপ দিক রয়েছে। অথবা দ্য ফ্যান হ্যাজ সাম ব্যাড সাইডস, ফ্যানটির কিছু খারাপ দিক রয়েছে। দ্য বুক হ্যাজ সাম ব্যাড সাইড, বইটির কিছু খারাপ দিক রয়েছে। আমরা এভাবে ইটের জায়গায় যে কোনো বস্তু বা প্রাণীর নাম ইউজ করতে পারি। ওকে, ইট হ্যাজ সাম ব্যাড সাইডস, এটার কিছু খারাপ দিক রয়েছে। ইট হ্যাড সাম ব্যাড সাইড, এটা কিছু খারাপ দিক ছিল। এবং ফিউচারে ইট উইল হ্যাভ সাম ব্যাড সাইডস, এটার কিছু খারাপ দিক থাকবে। ওকে, লাস্ট ওয়ান, বেলাল, কোন ব্যক্তির নাম। ওকে, বেলাল হ্যাজ, তার সাবজেক্ট এবং সিঙ্গুলার, বেলাল একজন। বেলাল হ্যাজ আ কম্পিউটার, বেলালের একটি কম্পিউটার রয়েছে বা আছে। বেলাল হ্যাড আ কম্পিউটার, বেলালের একটি কম্পিউটার ছিল। ওকে, ফার্স্টে বেলাল উইল হ্যাভ আ কম্পিউটার, বেলালের একটি কম্পিউটার থাকবে। ওকে, আমরা এখানে আরেকটা নাউন নিয়েছি স্কিলস, দক্ষতা। তাহলে বেলাল হ্যাজ স্কিলস, বেলালের দক্ষতা রয়েছে। বেলাল হ্যাড স্কিলস, বেলালের দক্ষতা ছিল। বেলালের দক্ষতা থাকবে, কি হবে? বেলাল উইল হ্যাভ স্কিলস, বেলালের দক্ষতা থাকবে। ওকে, এভাবে করে আমরা হ্যাভ ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো করতে পারি ইন আওয়ার ডেইলি লাইফে। আমরা হ্যাভ ভার্বগুলো প্র্যাকটিক্যালি এভাবে একে অপরের সাথে ব্যবহার করব, তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা কনভারসেশন করব তখন হ্যাভ ভার্বের ব্যবহারগুলো খুব সহজেই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো গত ডে 1 এ আমরা বি ভার্বের ক্লাসটি করেছিলাম, আজকে ডে 2 তে আমরা হ্যাভ ভার্বস এর ব্যবহারটি দেখেছি। ইনশাআল্লাহ আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। পরবর্তীতে আমরা ডে 3 তে আরেকটি লেসন শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।